ভোরবেলা অনেক অসুবিধার মধ্যে ভিডিওটা করছি, কারণ একটা প্রবলেম হয়েছে। ওই ঘরের যে টিউবটা সেটা জ্বলছে না। আমার ছেলে উঠে একটু ঘুরিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা শুরু করি। একটা কমেন্ট শোনো। আপনারা জড়া আপনারা জড়ায় আচ্ছা, যে যা করুন হবে, আপনারা জড়ায় যা করুন, আসল খেলা খেলছে আপনাদের কেস দিদি। নামগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। আর দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এখানে নাম করা হয়েছে, নামগুলো নিচে না। একজন ভীমা দালাল আর একজন, তার সঙ্গে নাকি বেচারাম রানাঘাটে কোর্টে একতরফা ডিভোর্স ফাইল করেছে। আর কদিন আগে যে ভীমা দালাল জলনদীপকে নাটক করলো, ওটা আইওয়াশ। ওরা তিনজনে মিলে হেল্প করবে রিমি রাহা মেয়েটির সাথে বিয়ে দিতে। এটি দর্শকের কথা, আমার কথা নয়। তোর কমেন্ট আসছে যেখানে বলছে আর কত ঢাকবেন। একটা জায়গায় একজন বলছে যে সবাই অসাধু আর ওই লোকটা সাধু, মানে বুঝে ওরা বোঝে না। কন্টেন্ট ক্রিয়েটারের জবাব শোনো। সাধু আবার বয়স হয়েছে নাকি? অসাধুর কি দেখলেন? ঘর দেখা যাচ্ছে স্পষ্ট। দুঃখ দাদা এনে ওটা দেখিয়েছেন নাকি? হয়তো হয়তো বুঝতে পারছো নাকি? দুঃখ দাদা বেডরুমে ঢুকলো কি করে? আমি প্রথম দিনই তো বললাম। সে বেডরুমে ঢুকলো, একটা ছেলে স্যান্ডো গেঞ্জি পরে ব্যাগ গোছাচ্ছে, তার ক্লিপিং নিচ্ছে, সে কিছু বলছে না। সে এতই মানে সাধু। 1.5 বছর ধরে সে কিতকিত খেলছে ওয়াইটিতে, অন্য একটা মেয়ের মান সম্মান নিয়ে ছেনিমেনি খেলছে। সে জানে না এগুলো, যে তার ক্লিপিং তোলা হচ্ছে, কোনো কাজে হয়তো এটাকে অ্যাটাচ করে দেয়া হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে তোমরা আসানসোল বাড়ির কল রেকর্ড শুনেছো, মর্ফ করে দিয়েছিল, একজন পুরো ডিরেক্ট ছেড়ে দিয়েছিল। সেখানে কিন্তু শুনেছো যে ওই লোকটা বারবার বলছে একটা জায়গায়, আমিও শুনেছি, দুজন কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছিল যে এইভাবে ফোন করো না, ফোনে ফাঁসিয়ে দিতে পারে, আমার ফোন হ্যাক হচ্ছে। এই লোকটা এই সমস্ত নিয়ে প্রচণ্ড কনসাস, অথচ সে তার স্যান্ডো গেঞ্জি পরা ফটো তুলতে দিল, মানে ভিডিও তুলতে দিল। যাকে বাদ দাও, ওয়াইটিতে এগুলো আসে যায়, কিন্তু লোকে যখন ঢাকতে যায় না, দুধে ধোয়া বলে, তখন গায়ে লাগে। এই মানুষগুলোই আবার বলছে টিনার চোখের জল নাটক। যারা সত্যিকারের মা, তারা কখনো একটা মায়ের চোখের জলকে নাটক বলতে পারবে না। একটা বাচ্চা বলছে এত দেরি হয়ে গেল, তবু তুমি এলে না কেন? এখনো সে ছোট, এখনো সে দাঁত কিরমিরানি বা চাপা বকুনি এগুলো বোঝে না। ইনোসেন্ট কোয়েশ্চেন। আমার বুকটা কিন্তু ফেটে গেছে গো, যে এত দেরি হয়ে গেল, আমি ওয়েট করছিলাম, তবু তুমি এলে না কেন? ঠিক আছে, বাবার কিরকম মানে গা ছাড়া উত্তর দেখো। আমি টিভি দেখছিলাম, কারণ ছেলেটা এখনো বোঝে না, ছেলেটার এখন মান অভিমান করার কোনো রকম বয়স হয়নি। তাকে আনতে না গিয়ে তার বাবা বসে বসে টিভি দেখছিল। তার বাপের কাছে টিভি দেখাটা ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় হয়তো মিথ্যে কথা, কারণ তার আগেই ছেলেটা বলেছে আমি ওই ক্লিপিংটা তুলে দিয়েছি। তোমাদের বারবার বলছি এর থেকে কোনো রোজগারপাতি হয় না, রোজগারের জন্য করিও না। ওগুলো সত্যিটা তুলে ধরার জন্য তোমাদের দেখাই, যাতে ওদের ভাষাটা তোমাদের চোখের সামনে তুলে ধরতে পারি। বুঝতে পারছো তো? বাচ্চাটা বলছে বার্থডে ছিল বলে তুমি আসেনি, তুমি কি করছিলে? এইটুকু শিশু বুঝতে পারছে তার বাবা তাকে নেগলেক্ট করছে। এইটুকু শিশু সে বুঝতে পারছে যে বার্থডে ছিল বলে তুমি আসেনি। বুঝতে পারছো? এখন হয়তো তার বাবা পরে তাকে বলবেও যে ক্যামেরার সামনে এসব কি বললি, কিন্তু ওর বোঝার ক্ষমতা নেই। বলে না বাচ্চাদের রাগ খুব তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যায়, খুব তাড়াতাড়ি গলে যায়। একটুখানি হয়তো বলবে, ও বোঝার ক্ষমতা নিয়ে আবার তুরুক তুরুক করে নাচতে থাকবে। এইখানে যদি বাচ্চাটা থাকে, তার মনের ওপর কিরম আঘাত পড়বে বুঝতে পারছো? আজকে এইটুকু বাচ্চা কার বার্থডের জন্য ওর বাবা যায়নি। এবার কন্ট্রোভার্সি জোনে বসে আছি, 2 করতেই পারি। আর একটা বার্থডে কিন্তু আমরা দেখেছি, সেই বার্থডেতে একজনের স্পেশাল ডেতে একজন দর্শকদের নিয়ে বিনিয়ে বলতে এসছে আমার কিছুতেই কিছু এসে যায় না। তার ভিডিওর নিচেও দর্শকরা লিখেছে জনে জনে, এসে যদি না যায় তাহলে স্পেশাল ডেতে কেন ক্লারিফিকেশন দিতে আসছো? ঠিক আছে, এই যে আমাকে অনেকেই বলে আমার 140 বছর বয়স করে, আমি তো ক্লারিফিকেশন দিতে আসি না। তোমাকে 40 বছরের বয়স কেউ বলেছে, কেউ বলেছে মুখে ফিল্টার দিয়েছে। আর কাজের জায়গা নিয়ে তো প্রশ্ন উঠবেই, মানুষের হেলথ নিয়ে ছেলে খেলা। কারণ যারা একটু কনসাস, তারা কেউ এইসব ভিডিও দেখে কোনোদিন ফলো করবে না। বুঝতে পারছো তো? কিন্তু কেউ কেউ হয়তো যে এই ব্যাপার স্যাপারগুলো জানে না, কন্ট্রোভার্সিগুলো দেখেনি, র্যান্ডাম ভিউয়ার হট করে দেখাচ্ছে জেনে যদি ফলো করে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। তো দর্শকদের মনে প্রশ্ন উঠবে, এটা ওয়াইটি, এমনি তো আসনি, তুমি তো একজন বড় ইউটিউবারের সঙ্গে কথা বলেছো, কথা বলছো এবং কথা বলবে, তার ফেভার নিয়ে তুমি ভিডিও খুলেছো। সেই ইউটিউবার তোমায় বলেনি যে ওয়াইটিতে সাইবার বুলিং হয়? সেই ইউটিউবার 1.5 বছর ধরে তার নিজের বউকে নগ্ন করে সাইবার বুলিং করে আসছে, সে তোমায় বলেনি ওয়াইটিতে সাইবার বুলিং হয়?
সত্যি কথাকেও এখন সাইবার বুলিং লাগছে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে অতই যদি তোমার কিছু এসে যায় না, তাহলে ক্লারিফিকেশন দিতে এলে কেন? ঝাড় দিতে আসছো? কাকে ঝাড় দিচ্ছ? কে তোমার ঝাড়ে ধারে? ব্যাপারটা হচ্ছে জলনদীপের দর্শকরাও পুরো মানে বুঝে গেছে ব্যাপার স্যাপার। জলনদীপের কমেন্ট বক্সে দেখো তলার দিকে লেখা আছে তোমাদের দুজনকে এক ফ্রেমে দেখতে চাই, ব্লা 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 ব্লা। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে এই লোকটা ভেগ ধরছে, মিথ্যে কথা বলছে, তাই এই লোকটা ভেগ ধরছে। আর এর ভীমা দিদি তো লাইভ করে ভয়ঙ্কর নোংরা কথা বলেই দিল যে ওর ড্যাশ আছে, ওরও প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা ও মেটাবে। কেউ যদি ওর সামনে যায় তাহলে সে সব কিছুই করবে, এরকম বলে দিল আগের দিন ওর লাইফটাতে। দেখো তো করবে তো করুক না, তাহলে সে মহান পিতার তকমা চায় কেন? যে টিনাকে বলেছি তুই 10টা বিয়ে কর, ছেলেটা আমাকে দিয়ে দে, আমি ওকে নিয়ে জীবন কাটিয়ে দেবো, কিন্তু টিনা দেয়নি। এত প্রমাণ থাকা সত্ত্বেও আজকে এই যে মহিলা বলছে, যে যাকে দর্শক বলেছে যে ও ধোয়া তুলসী পাতা, ও সাধু, সে মহিলা লিখছে কন্টেন্ট ক্রিয়েটার, অসাধু কোথায় দেখলেন? এত কিছুর পরেও বলছে অসাধু কোথায় দেখলেন? আর টিনার সম্বন্ধে প্রমাণ রয়েছে। জলনদীপ নিজে বলছে যে আমি টিনাকে বললাম তুমি 10টা বিয়ে করো আর আমাকে বাচ্চাটাকে দিয়ে দাও, আমি ওকে নিয়ে কাটিয়ে দেবো। আজকে টিনা হয়ে গেল বাজে মা, আরে ভালো বাবা। যে ছেলেকে বলছে আমি টিভি দেখছিলাম, তোকে আনতে যাইনি, তুই এত ইম্পর্টেন্ট নাকি? আমার টিভি দেখাটা ইম্পর্টেন্ট। আর বাচ্চাটা সব জানে কোন পরিবেশে এসে মানুষ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে সামলাতে যদি না পারো মাকে দিয়ে দাও না। সেই মা তো কান্নাকাটি করছে। একটা নোংরা কন্টেন্ট ক্রিয়েটার বলতে বসেছে যে মায়ের চোখের জল ফেক। যে নিজে মা হতে পারে না সে মায়ের চোখের জল ফেক বলে না, বলতে পারে না, তার নিজেরই মাতৃত্ব বোধ নেই। এবার যে কয়েকটা টাকার জন্যে চরিত্র বিকায় তাকে আর কি বলবে তুমি? তো বাদ দাও, তার কাছে টিনার চরিত্র ফেকই লাগবে, কারণ ওই কথাটা বলে সে কয়েক হাজার ভিউ কামাবে। টিনা ভার্চুয়ালি তাকে খেতে দিল, 49 করার কি দরকার আমি তো বুঝতে পারছি না। টিনার পয়সায় তো কাচ্ছে দিবি। তো যাই হোক, এখানে একটা কথা বলি, আজকে টিনার চোখের জল ফেক, আজ টিনার চোখের জল ফেক, অথচ একটা লোক সে বাচ্চাটা তার জন্য ওয়েট করছে। এত দেরি হয়ে গেছে, তুমিও তবু তুমি আসনি কেন? নিষ্পাপ শিশু তীরের মতো প্রশ্ন করছে। আমি টিভি দেখছিলাম, বেশ করেছি যাইনি, ওটা বলেনি, কিন্তু বক্তব্য তো হচ্ছে বেশ করেছি যাইনি। মানে সে কি বুঝিয়ে দিল যে তোমার থেকে আমার বার্থডে বানানো বেশি ইম্পর্টেন্ট ছেলের থেকে? তাহলে সে মহান পিতার তকমা চায় কেন? এখন তার পেছনে কে বাঁশ দিয়েছে? কে তাকে হুইপ জারি করেছে? কে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, কন্ট্রোভার্সি আমরা করব, তুমি কন্ট্রোভার্সি দেবে না? দুদিন পরে এলো বলে কন্ট্রোভার্সি দেওয়ার একটা পদ্ধতি ওর হয়ে গেছে, কারণ ও সেই ধরনের ভিডিও চালায় এবং সেই ধরনের দর্শক বানিয়েছে। লাস্টের দিকে চেয়ারে বসে বলতে এসছে, কিন্তু চেয়ারে বসে ছেলে বেছিল, কিন্তু ছেলেকে আনতে গেল না। এই প্রশ্নগুলো চোখের সামনে আসে বলেই তো বলি, একটা মা বাচ্চার জন্য কাঁদছে আর একটা বাবা বাচ্চাকে কেড়ে রেখে তাকে নেগলেক্ট করছে। বুঝতে পারছো তো? চেয়ারে বসে ছেলে বেচলো, আমার ছেলে খুব ভালো, এই চায় না ওই চায় না। যত কম চাইবে বাপের তত পয়সা খরচ কম হবে, বুঝতে পারছো? কিন্তু কন্টেন্ট করার জন্যে সে ওই চিপসগুলো কিনে দেবে, চিপস, তারপরে ওই আরও কি সব পাওয়া যায় ফাস্টফুড, ওইগুলো কিনে দেবে। কিন্তু তাকে ফল কিনে এনে কোনোদিন খাইয়েছে দেখিনি। একজন দর্শক বন্ধু বলছিলেন ফল কিনে এনে নিজে খায়, কারণ ওকে ফল খেতে দেখেছি, বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে কোনোদিন দেখিনি। বাট যাকে তোমাদের শর্টস তুলে তো দেখিয়েইছি, বুঝতে পারছো? একজন নাকি আমাকে নানা রকম নোংরা কথা বলে ভিডিও করেছে। দেখো, একটা ছোট শিশু খেতে পাচ্ছে না, সেই জন্য আমি প্রশ্নটা তুলেছি। থালার এক কোণে হয়তো হলুদ হলুদ দেখা যাচ্ছিল, পরিমাণ যাই থাক আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু সেটা মাখিয়ে কি ভাতটা খাওয়ানো হচ্ছে? গ্রাসে যখন হাতটা তুলছে এরম করে, সেই গ্রাসের মধ্যে সাদা ভাত দেখছো না? আর বাচ্চাটা তো তার, বাচ্চাটা যদি খেয়ে পড়ে ভালো নাদুস নদুস হয়, ভালো হেলথ হয়, আমার ভালো লাগবে না? তাদেরও ভালো লাগবে নাকি? তারা তো মহান পিতার দরজা চায়, মহান ঠাকুমা সন্তানকে মায়ের থেকে কেড়ে রেখেছে, তাই না? আর মাটা বেচারি, মাটা ছোট্ট মাটা ওখানে কেঁদে কেঁদে মরচে পড়ে ছেলে নিয়ে। আমার প্রশ্ন এখানেই হচ্ছে যে যদি সামলাতে না পারো মাকে দিয়ে দাও না। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বাকি আছে বলি, তোমরা এসো আগে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকের ভিডিওটাও কিন্তু আমি এরকম সকালেই শ্যুট করেছি, সারা দিনে ভিডিওটা আপলোড হয়নি, মল থেকে ফিরে এসে তারপর ভিডিওটা দিতে হলো। তো জানি না এই ভিডিওটা আজকে কতক্ষণে পৌঁছবে, আজকে কিন্তু এখন বেশ সকাল। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে দর্শক বন্ধুর ইয়েটা তোমরা পড়লে, কমেন্টটা পড়লে, নাম ধাম কিছু করবো না, এবং বহু নাম আছে ওর মধ্যে, বহু নাম, সুতরাং কাটকুট করে যদি আটকে দিতে পারি এখানে, মানে এডিটিংয়ের সময় তো দেবো।
তো একটা কথা শোনো, রানাঘাটে নাকি একতরফা ডিভোর্সের কেস করেছে। দর্শক বন্ধু, এটা কি বললেন? একতরফা ডিভোর্সের কেসের এত তাড়া কেন? দুয়ে দুয়ে চারগুলো দেখো। ছেলে বলছে বার্থডে বানাচ্ছিলে বলে তুমি যাওনি, এত দেরি হয়ে গেল, তুমি কি করছিলে? আহারে ছোট্ট শিশুটা, মাকে পাচ্ছে না, বাপের এই অবস্থা। বাপ আবার বলছে, কতখানি নেগলিজেন্স দেখো। টিভি দেখছিলাম, তোমায় আনতে যাওয়া দরকার নাকি? ওটা আর বলেনি, ওইটা কথা মানে ওইটা বলার ভঙ্গি। টিভি দেখছিলাম। ছেলে ইম্পর্টেন্ট না টিভি ইম্পর্টেন্ট? আর ছেলে তো বলছে তুমি বার্থডে বানাচ্ছিলে ওই জন্যে যাওনি। ছেলেটাকে ঠিক সেই সময় সরিয়ে দিয়েছে, বা ছেলেটা টিউশন গেছে সেই সময় কারুর একটা বার্থডে বানিয়েছে। এবার ওয়াইটিতে আর একজনের বার্থডেও আমরা দেখতে পাচ্ছি, তার নাকি ভয়ঙ্কর স্পেশাল ডে, সারা জীবনের মধ্যে জীবনেই প্রথম ভালো বার্থডে বানানো হয়েছে। মানে যাকে, আর তার পাস নিয়ে কি আলোচনা করতে যায়? ভাড়মে যাক। টিনারকে নিয়ে বলা হচ্ছে, লাইভে চিৎকার করে বলা হচ্ছে সে কারোর বাইকে চড়ে বসিরহাটে ঘুরছে। তাই এদের যে এত চড় রাখানো আছে, বিদেশে যে আছে একজন বিদেশি কুলাঙ্গার, সে তো বলে ফ্ল্যাট থেকে টেনে বার করে দেবো, হানে করে দেবো, প্রমাণ পেলাম। 24 ঘন্টা অ্যাপার্টমেন্টের ফটো তুলে তুলে কোনো মানুষের অ্যাড্রেস রিভিল করার চেষ্টা করছে। এগুলো ক্রাইম নয়, তাই না? তো যাই হোক, সে যদি মানে কিছু করে থাকে, এখানে তার কাছে খবর তো যাচ্ছে, তাহলে বসিরহাটে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, কেউ ফটো তুলে দিচ্ছে না, তাই হয়? হ্যাঁ। আর লাইভে কি শুনলাম, দলের মধ্যে ভাঙন কিছু কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। ভীমা দালালকে আর খুঁজে পাও? বিশাল বড় মহামিলন তো দেখতে পেলে, মহামিলন তোমরা দেখতে পেলে, কিন্তু ভীমা দালালকে কি খুঁজে পাও? লাইভে স্টিমিয়ারেও খুঁজে পাও না, কমেন্ট বক্সেও খুঁজে পাও না। লাইভে কত এঙা ব্যাঙা চ্যাঙা কমেন্ট করে আমার শাস্তি চাইছে, অজস্র গালিগালজ দিচ্ছে, হেন করছে তেন করছে, কিন্তু আসল যে মহিলা, যে ভগীরথ, যে গঙ্গা এনেছিল ওয়াইটি পরিষ্কার করতে, সে কোথায়? ভগীরথীর তো কোনো চান্স পাচ্ছি না। মাফ করো, ভগীরথী কথাটা বললাম, ভাগীরথী বলিনি, কিন্তু ভগীরথের স্ত্রীলিঙ্গ করতে গিয়ে বলেছি। মানে যে পায়োনিয়ার, যে হাত ধরে নিয়ে এসছে, সে কোথায়? কতদিন তো হয়ে গেল, তার তো ছিটে ফোটা দেখতে পাচ্ছি না। তার কি বুকে বেজেছে নাকি? যাই হোক, তো দলের মধ্যে ভাঙন নাকি? আবার কন্টেন্ট ক্রিয়েটার, একজন বুড়ি কন্টেন্ট ক্রিয়েটার বলে তার নাকি কোনো দল নেই, সে নাকি স্বতন্ত্র ক্রিয়েটার। অথচ সে জয় ভাই যে স্ট্রিমিয়ার্ডে উঠেছিল, সেইখানে গিয়ে চিৎকার করে বলতে গেছিল কত কথা, তাকে ম্যাডাম নামিয়ে দিলেন বলে আবার কত ওয়াইটিতে তোলপাড় হলো। তো যাই হোক, অনেক কথা মানে প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন মনের মধ্যে উঠছে। কালকে না পরশু টিনার ফ্ল্যাটে কার একটা গেঞ্জি দেখা গেছে। ব্যাপারটা হচ্ছে, টিনার বাবা ওখানে থাকেন, টিনার বাবা গেঞ্জি পরেন, আমরা দেখেওছি। টিনার বাবার গেঞ্জি ওখানে কেচে হয়তো মেলা আছে, সেইটাকে বানিয়ে দিল ফোকলার, মানে দীপ্ত বাবুর গেঞ্জি। একজন আবার এত অসভ্য, এত কুলাঙ্গার, এত নোংরা, শিক্ষা দীক্ষাহীন, মানে ক্লাসলেস মহিলা, সে থামনেলে দিয়েছে যে ফোকলার বোধহয় মৃত্যু হয়ে গেছে। এই মৃত্যু কথাটা উচ্চারণ করেনি, পরপার কথাটা উচ্চারণ করেছে। টিনার কান্না দেখে মনে হচ্ছে ফোকলা পরপারে চলে গেছে। মানে টিনা কাঁদলেও সে তার বয়ফ্রেন্ডের জন্য কাঁদছে, ছেলের জন্য কাঁদছে না। টিনা তার বয়ফ্রেন্ডের জন্য নাকি কাঁদছে। আর একটা লোক যে তার ছেলেকে নেগলেক্ট করে, ছেলেটাই বলছে, আমি তো বলছি না ভাই, যা বলি ডিজিটাল প্রুফ দিয়ে বলি, ওই জন্য আমি আগে ক্লিপিং তুলে তোমাদের শর্টসে দিয়ে দিয়েছি। ছেলেটাই বলছে যে কারুর বার্থডে ছিল, ওই জন্য তুমি আসেনি, এত দেরি হয়ে গেল, তুমি কেন আসনি? আর বাপের কিরকম অবাস্তব অভদ্র প্রশ্ন উত্তর দেখো। টিভি দেখছিলাম, শীতের দিনে ছোট ছেলেকে আনার থেকে বড় কাজ টিভি দেখা। আমার যেন কেন মিথ্যে মিথ্যে মনে হচ্ছে হয়তো। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দর্শকরা বলছে হয়তো হয়তো বলে আর কত মিথ্যে কথা বলবে। অন্ধ দর্শক তুমি, অন্ধ সাপোর্ট করছো তুমি, আমরা বুঝতে পারছি নাকি? বুঝতে পারছো? এইবার সেই কন্টেন্ট ক্রিয়েটার জবাব দিয়েছে তোমরা রাগে অন্ধ হয়ে আছো। এইবার এই প্রশ্নটা, এই উত্তরটার মধ্যেও প্রশ্ন থাকে, রাগ কিসের? রাগ কেন? রাগ এই জন্যেই, তারা একজনকে বুক ভরা ভালোবাসা দিয়েছিল, সে সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারেনি। মানে ফল ভালো, আম্র ফল, আমকে মাকাল ফল, ফাকাল ফল হিসেবে যখন প্রমাণ পেল, তখন তাদের রাগটা হয়েছে। আচ্ছা, রানাঘাটের ব্যাপারটা তো বলাই হলো না। রানাঘাটে দর্শক বন্ধু বলছেন যে একতরফা ডিভোর্স কেস হয়েছে। আমি তো বলছি না, দর্শক বন্ধুর কমেন্টটা কেটে কুটে পারলে দেবো, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের নাম দেওয়া আছে এই কমেন্টের মধ্যে। বুঝতে পারছো তো? কমেন্টটা দেবো কিনা আমি জানি না, প্রচুর নাম দেওয়া আছে এর মধ্যে। তো সেইখানে দর্শক বন্ধু বলছেন একতরফা ডিভোর্স কেস করেছে, হঠাৎ কেন? টিনা তো ডিভোর্স দিতে চেয়েছিল, একতরফা ডিভোর্স কেস টিনা যখন করেছিল তখন কত মিথ্যে রটানো হলো। একজন ওই ভীমা দালাল বলল যে উকিলকে, এই উকিল নয়, সরি মাফ কিজিয়ে, মাফ করে দেবেন, মুখ দিয়ে বেরিয়ে গেল ফট করে, পিয়নকে ঘুষ দিয়ে নাকি নোটিশটা গায়েব করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, দর্শক বন্ধুরা আমার লাইভে এসে বললেন যে ওটা
কিসের থ্রু দিয়ে আসে বলেন, থানার থ্রু দিয়ে নাকি? মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস তো পিয়নের হাতে ওইভাবে আসে না। ভীমা বলল পিয়নকে ঘুষ দিয়ে করা হয়েছে, আলুর দম অন্য কথা বলল, জ্বলন বলল নোটিশ আমার কাছে পৌঁছয়নি, আমার সঙ্গে ছল করা হচ্ছে, এবং সব কিছুতে সেই মানে ছাই ফেলতে ভাঙাগুলো ফোকলা দীপ্ত, সে বলছে যে তাকে বলা হচ্ছে যে নোটিশ চোর। বুঝতে পারছো, এত নাটক করে একতরফা ডিভোর্সের ব্যাপারটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হলো। ভয়ঙ্কর 3টে শর্ত, তার মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কেস তুলে নাও, 5 লক্ষ ছেলের 5 লক্ষ টাকা আমাকে দিয়ে দাও। আর একটা প্রশ্ন হচ্ছে যে ছেলেকে সত্য ছেড়ে দিতে হবে, সারা জীবন বেচবে তো? ছেলেকে সত্য ছেড়ে মায়ের থেকে কেড়ে নিয়ে কি এই কাজটা করবে যে টিভি দেখবে ছেলেকে অন্য লোকের হাতে দিয়ে দেবে? যে দা তুই নিয়ে আয়, টিনা হলে কিন্তু বুকে করে গিয়ে নিয়ে আসতো, কারণ শীতের দিন কোলে করে তুলে নিয়ে আসতো সেই বাচ্চাটাকে, সেই মাটা কেঁদে মরছে, এবং এরা বলছে এই কান্না নাকি বয়ফ্রেন্ডের জন্য, ফেক কান্না। তাহলে বুঝতে পারছো, বাচ্চা যখন রাখতে পারবে না, নেগলেক্ট করবে, তোমার আর প্রয়োজনও নেই, হয়তো বাচ্চা হয়তো কারুর হয়তো প্রয়োজনও নেই, সে অন্য কাজে বিজি, বার্থডে বানাতে বিজি, তাহলে বাচ্চা মাকে কেন দিয়ে দেওয়া হচ্ছে না? কো প্যারেন্টিং তো নিয়েই নেওয়া যায়। তার যদি সত্যি বুকের মধ্যে প্রেম থাকে, বাচ্চার ভালোর জন্য মাকে দিয়ে দিক, মাঝে মাঝে এসে দেখা করে যাবে, তারপর বাচ্চা বড় হলে ওর কাছে চলে যাবে, সে তো অনেকবার বলেছে। আর কন্ট্রোভার্সি না দিয়ে কতদিন থাকতে পারে এটা আমিও দেখবো, চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, ওই যে রানাঘাটের ব্যাপারটা, টিনা যখন ডিভোর্স দিতে চেয়েছিল তখন নেয়নি, এখন ডিভোর্সের এত তাড়া কেন? সমস্ত জিনিস সন্দেহগুলো কি এক জায়গায় আসছে না? দর্শক বন্ধু বলছে ভীমা দালাল সঙ্গে গেছিল, আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছে, যাদের ওই দল, কারণ দল আছে, ম্যাডাম নিজে বললেন দলের মধ্যে ভাঙাতে চাইছে। তাহলে কি কেসটা কি? ভীমা দালাল লাইভে আসছে না, অথচ রানাঘাটে কেস করতে সঙ্গে গেছে, এই রকম কমেন্ট করেছে, তার মানে সে নিশ্চয়ই কিছু জানে। রানাঘাটে ভীমা দালাল সঙ্গে গেল, অথচ লাইভে আসছে না, মানে আমাদের কি দেখানো হচ্ছে যে দলের মধ্যে ভাঙন ধরেছে? ম্যাডাম তো বলছেন ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে, তাহলে দর্শকদের কেন দেখানো হচ্ছে যে আমরা একসঙ্গে নেই? ম্যাডাম বলছেন দলের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা হচ্ছে, আর দর্শকদের বোঝানো হচ্ছে যে আমরা একসঙ্গে নেই, কারণ ভীমার অনুপস্থিতি চোখে পড়ছে, অথচ দর্শক বন্ধু বলছে সে নাকি রানাঘাটের সঙ্গে গেছিল। গড়বড় ঝালা, মারাঠি ওয়ার্ড, আবার খারাপ ওয়ার্ড ভেবো না, বুঝতে পারছো? সারা ভারতবর্ষ ঘুরেছি, 2-1টা ওয়ার্ড ঢুকে গেছে, মজা করে বললাম। তারপরে সমস্ত জায়গায় কুছ তো গড়বড় হয় এরকম মনে হচ্ছে। ওই লোকটার সমস্ত কিছুই ফিসি, সমস্ত কিছুই ধোঁয়াশা, সমস্ত কিছুই কুয়াশায় ঢাকা। তোমাদের অনেক কথা বললাম, অনেক প্রমাণ দিলাম, ভালো লাগলে কমেন্ট করে নিজেদের পয়েন্ট অফ ভিউ জানিও, আর ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।